জীবনে উন্নতি করে পারলাম না, 30 বছর চাকরির বয়স, প্রমোশন পাইলাম না, আর পাবোই বা কেমন করি? জীবনে তো এলা সোর কাহাওয়ালা ধরিয়ে পেলাম না। সরকার যে আমার বেতন দেয়, এইটাই তো সরকারের লস। ও বলি গাড়ি ভাড়ার মধ্যে ডালের সেই ব্যবসা চলবে লিখছে, তোমরা একটা ঘুম পারো। কি কইস? আজকে আমার ডালের ব্যবসা চলবে লিখছে। এইবার মোবাইল প্রমোশন কোনা পাইম আজকে বেকাই। আমি গাড়ু থাকতে এলাকার ডালের ব্যবসা, কার বাড়ির ডালের ব্যবসা চলে এটা আজকে খুদি বের করে লাগবে যে প্রকারে। বেলা বাজে 12টা, ঘরত খাবার দাবারও ব্যবস্থা নাই। বউ খালি বাপের বাড়ি দৌড়ে ভোগতো নাকছে। কি গরম আন্দা বাড়ি এলাকা কটা থুয়ে গেছে। হ্যালো, হ্যাঁ কি কোন? খাবার দাবারের ব্যবস্থা কি? ডাল দিয়ে ভাত। জীবনে একটা সুযোগ পাচ্ছি, এটা আর হাত ছাড়া ডাল করা কোনে যাবে না। থুছিস তার? কি রে ডালের কথা? ডাল কোনে থুছিস তার? হ্যাঁ পাইছি সুযোগ। আচ্ছা ফোনটা রাখ দাম, দেখবে নেক্সট অঙ্কনে থুছিস। ঠিক আছে ঠিক আছে। হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ, আটক তুই, হ্যান্ডস আপ। স্যার 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 শালা বলাই যাবো কোনে? দাঁড়া। গাড়ি পুজো তুই এবারে ধোকা মারিস। ডালের ব্যবসা ও স্যার সিল ভাই, ও স্যার মুই কি করছ? ও স্যার মুই কি করছ? বস না স্যার বস স্যার গো বস। ও স্যার যাও না স্যার, যাও না আছে তোর বেটা না স্যার। স্যার গো নাই গো, মোর বাড়ি ডাল নাই। ডাল নাই গো স্যার, গো ডাল নাই না না স্যার গো। স্যার গো স্যার গো টাকা না গো স্যার গো, ডাল নাই গো স্যার গো। স্যার গো বসি কেন? না স্যার এই গাড়ু বুঝছো কখন খাইও এও করিও নি। ডাল নেই। স্যার ডাল নেই গো স্যার গো। ডাল আছে না? নাই স্যার নাই। আছে না ডাল? কো ডাল আছে না? নাই স্যার। কো ডাল কই? ডাল কোন? ডাল নাই গো। ও স্যার গো ডাল নাই গো। ডাল নাই ডাল নাই। ও স্যার ডাল নাই। ডাল নাই গো ডাল নাই। কর। স্যার আছে 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 স্যার আছে। আর মারেন না গো স্যার, আর মারেন না। কো কতগুলি ডাল আছে কো? স্যার মেলা ডাল আছে স্যার, মেলা ডাল। মেলা আছে মেলা মেলা স্যার। বস বাংলা। আজ প্রমোশন আমার আটকায় খাই। সারো কাউ ফোন দেন। স্যার কোনটা ফোন দেন গো? পাখি দাও গো স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি গাডু সাহেব, কি খবর এতদিন পর? স্যার ডাল সহ মসজিদ ধরা হচ্ছে স্যার। তোমার সাংবাদিক টাংবাদিক যা কিছু লাগে সবগুলো নিয়ে মসজিদের বাড়িতে এসো। কি বলতেছো তুমি? কতগুলো ডাল, কতগুলো? হিউজ পরিমাণ স্যার, মেলা ডাল স্যার। আচ্ছা আচ্ছা, আমি এখনই আসতেছি ফোর্স নিয়ে। আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কোন দিয়ে ফোন দিছো জানিস? না গো স্যার গো। তোর জন্য মোর কপাল মানে খুলিলে। কে গো স্যার গো? প্রমোশন 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 কি গো স্যার? আমার মূর্খ শুক্র মানুষ বোঝং না মই। বুঝবেন না, আমার যদি প্রমোশন হয় তো 2 বছরের জেল আমি কমে দেবো। ও গো স্যার আমি তো দোষে করব নাই, মোর জেল দিবেন কে তোমরা? ডাইল আছে না? আছে গো স্যার। দাঁড়াও স্যার আসুক, ধীরাও ধীরাও। না গো স্যার গো, কিলা দোষ করলুম মুই? আমি এই মুহূর্তে ভগিতকি টিভি থেকে সরাসরি সাগর বলতেছি। আমার কাছে এই মুহূর্তে খবর এসেছে যে যে ভাটিয়াপাড়ার মধ্যে প্রচুর পরিমাণ ফেন্সিডিল সহ ডাল অনেক ধরা পড়েছে। মসজিদকে গাড়ু মিয়া অবশ্য ধরে বেঁধে রেখেছে। আমি এখনো ঘটনাস্থলে আছি। দর্শক এই মুহূর্তে এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় উপস্থিত আছেন, আমরা তার সাথে সরাসরি কথা বলার চেষ্টা করব। স্যার এখানে যে মসজিদ ডাল সহকারে বা ফেন্সিডিল সহকারে ধরা পড়ছে সে সম্পর্কে কিছু বলুন। আসলে আমি এখানে এসেছি আমাদের কনস্টেবল গাডু মিয়ার তথ্য অনুযায়ী। তো আশা করছি এখানে একজন লোক, নাম হচ্ছে ওনার মজিদ। তো মজিদ মিয়া নাকি অনেক ফ্যান্সি ডিলের ব্যবসা করে। তাহলে স্যার এখানে কি পরিমাণ ফেন্সিডিল থাকতে পারে আপনি মনে করেন? আমরা আশা করতেছি যে এখানে বিপুল পরিমাণ ফ্যান্সি ডিল পাওয়া যেতে পারে। তো দেখা যাক কি হয়।
কেন এখানে এত পরিমাণ ফেন্সিডিল থাকতে পারে বলে আপনার মনে হয়? আসলে সামনে তো ঈদ, এই ঈদকে ঘিরে এরা হয়তো বা বড় ধরনের কোনো মানে ফ্যান্সি ডিলের ব্যবসা জি, করে জি। ঢাকায় বা বিভিন্ন বিভিন্ন জায়গায় এরা এই ব্যবসার কার্যক্রম চালু করতে পারে। তো এই জন্য আমাদের দক্ষ গাডু মিয়ার জি। মনে করেন যে দক্ষ গাডু মিয়ার এই তত্ত্বাবধানে আমরা এই ফ্যান্সি ডিলের সন্ধান পেয়েছি। জি। তো এখন এখানে আমার গ্রেপ্তার আছে মজিদ মিয়া নামে একজন। তো দেখা যাক কি হয়। দর্শক, এখন আমরা সরাসরি গাডু মিয়ার সাথে কথা বলার চেষ্টা করতেছি, আপনারা আমার সাথেই থাকুন। তাহলে আপনি কিভাবে এত পরিমাণ ফেন্সিডিলের সন্ধান পেলেন এখানে? আমি যখন গোপন তথ্যের ভিত্তিতে খবর পালুম যে ভাড়িয়া ভাড়াত হ্যাঁ। প্রচুর পরিমাণ ফিনসিডিলের ব্যবসা হয়, হ্যাঁ। পরে তো আমি গুটি গুটি পাও দিয়ে এখানে করছি, ডিউটি করছি। হুম। করতে এই বেড়া, এই মজিদ বেড়া এখন কার সাথে ব্যান ফোনে ফিনসিডিলের ডিল করতেছে। তারপরে আমি গুটি গুটি পাই আসি, আবার ধরি ফেলাছি। দর্শক, এই মুহূর্তে আপনারা সবাই সরাসরি সবকিছু শুনতে পেলেন, দেখতে পেলেন, এবং আপনারা সবাই আমাদের সাথে থাকুন, ভকিত টিভির পর্দায় চোখ রাখুন। এখানে কি পরিমাণ ফেন্সিডিল পাওয়া যাবে সব আপনাদের আমি দেখাবো। গাড়ু মিয়া, ওনাকে জিজ্ঞেস করো যে ডাল কোথায় রাখছে আমাদেরকে দেখাতে। এই বেটা কোন ডাল, ডাল কোনটা স্যার ডাল আছে আছে স্যার, আছে স্যার, আন্ধকত আছে আছে ভালো করে স্যার, আছে ভালো করে বলুন স্যার। হ্যাঁ, এক ছ নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, চলো 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 আমরা দেখবো। দর্শক, আপনারা ভকিত টিভির সাথেই থাকুন, এখানে কি পরিমাণ ফেন্সিডিল পাওয়া যায় তা আমরা দেখাবো। আর জায়গায় পাই নাই, তুই আমাদের ঘরে ডালতেছিস, মনে করছিস পুলিশ এত বোকা? জানবেন নয়, এখন ডাল কোন জায়গাতে আছে সেটা ক। স্যার আছে স্যার, স্যার ডালে দিই স্যার, এই যে আর দেখাই কি চালাক ডাল এই কিভাবে লুকিয়ে রাখছে। কোথায় আছে একটু ভালো করে দেখাও আমাকে, দেখাও দেখাও। স্যার এই যে স্যার ডাল, এই যে স্যার ধরেন, আরো কোথাও আছে নাকি ডাল? না স্যার, না একটা শো ডাল একটা। গাড়ু মিয়া, ওখানে দেখো তো, সাবধানে তুলবা কিন্তু। হ্যাঁ, দেখো ডাল কতগুলো আছে দেখো। দর্শক, আপনারা সরাসরি সবকিছু তো দেখলেন, আমার আর এখানে বলার কিছুই নাই। আমি অতি দুঃখের সাথে আমাদের এই লাইভটি এখানেই বন্ধ করছি। গাড়ু মিয়া, তুমি এটা কাজ করলে তুমি জানো এর জন্য তোমার কি হতে পারে। স্যার গো, স্যার গো, স্যার গো, তোমার পারিতে ইয়া পারি না গো স্যার, মোর বউসব না খায় মধ্যে গো। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি সাসপেন্ড করব না, তবে এখন তুমি কনস্টেবল থেকে চৌকিদার হয়ে গেলে, চৌকিদারে তোমাকে ডিমোশন করে দিলাম।